আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। করোনাকালীন এই সময়ে আমরা আশা করছি তোমরা ঘরে বসে তোমরা সুস্থতার সহিত লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আজকে তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনলাইন ক্লাস কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের অনলাইন পেজ থেকে। আমি আজকে তোমাদের সাথে আছি নবম এবং দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়টি নিয়ে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের মূল যে বিষয় আখলাক, সেই আখলাক নিয়ে আজকে আমরা কথা বলবো। তাহলে আমরা আজকে কথা না বাড়িয়ে চলো বন্ধুরা, আমরা সামনের দিকে অগ্রসর হই। আমরা দেখি আজকে এই আখলাক সংক্রান্ত কোন কোন বিষয়গুলো আমরা জানতে পারি। আমরা প্রথমেই কয়েকটি চিত্র দেখে নিব। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ দুইটি চিত্র এখানে দেখা যাচ্ছে। তোমাদেরকে একটু চিন্তা ভাবনা করে বলতে হবে যে এই ছবিগুলো, এই চিত্রগুলো কিসের। এই ছবিগুলোর মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি এবং নিজেরা কি বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি, এই বিষয়টা তোমাদেরকে একটু অ্যানালাইজ করতে হবে। তোমরা মনে হচ্ছে বুঝতে পারতেছো দুটো চিত্র কিসের। এখানে প্রথম চিত্র যেটা, সেটা বলা হচ্ছে যে বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্বিতীয় চিত্র যেটি, সেটা দ্বারা বোঝা যাচ্ছে যে কিভাবে পরোপকার করা হয়, দান করা হচ্ছে। এই চিত্রগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এরপর আরো দুইটি চিত্র তোমরা দেখো। দুটি চিত্র দেখে চিন্তা করো কিসের। এই চিত্র দুটাতে দেখা যাচ্ছে যে একজন ট্রাফিক পুলিশ একজন মুরব্বীকে সহযোগিতা, অসহায়কে সহযোগিতা করছেন, আর আরেকজন মা তার সন্তানের সেবা শুশ্রূষা করে তার সন্তানের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করছেন। এই যে চারটি চিত্র আমরা এখানে দেখতে পেলাম, এই চিত্রগুলোর মাধ্যমে কি বোঝা যায়? এই সবগুলো চিত্র কি ভালো কাজ না খারাপ কাজ? এগুলো অবশ্যই প্রশংসিত কাজের উদাহরণ বলা যায় এই চারটি চিত্র। তাহলে আমরা এই চারটি চিত্র দেখে যে বিষয়টি আমরা বুঝতে পারি, এই যে ভালো কাজগুলো, এই সবগুলো ভালো কাজেই হলো প্রশংসিত কাজ। আপাতত আমরা এতটুকু বুঝতে পারছি। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে প্রশংসিত কাজ, এই যে ভালো কাজগুলো, এগুলো মানব চরিত্রের কোন বিষয়টাকে ফুটিয়ে তুলে অথবা কোন বিষয়টাকে উপলব্ধি করে, আমরা আজকে এটা দেখব। তাহলে তোমরা বুঝতে পেরেছো আশা করি। আজকে আমাদের বিষয় কি? পাঠের বিষয়। আজকে আমাদের পাঠের বিষয় হলো চতুর্থ অধ্যায়ের 1 নাম্বার পাঠ, আখলাকে হামিদা। তারপরে আসো, আমরা এই পাঠ শিখন ফল, এই পাঠ শেষ করে আমরা যে বিষয়গুলো অর্জন করতে পারবো, শিখতে পারবো, সেগুলো হলো 1 নাম্বার আখলাকের ধারণা ও প্রকার বলতে পারবো। 2 নাম্বার আখলাকে হামিদার এর পরিচয় বর্ণনা করতে পারবো। 3 নাম্বার আখলাকে হামিদা এর গুরুত্ব বর্ণনা করতে পারবো। এই তিনটি শিখন ফল নিয়ে আজকে আমরা আমাদের লেসন, আমাদের পাঠ ক্লাস শুরু করব। তাহলে আমরা প্রথমে জেনে নেই আখলাকের ধারণা, আখলাকের পরিচয়টা আমরা একটু প্রথমে জেনে নেই। তোমরা হয়তো সবার সামনে বই আছে, বই খুলে দেখো। আখলাক এটি আরবি শব্দ, এটি হলো বহুবচন, এটা প্লুরাল নাউন যেটাকে বলা হয়। এই বহুবচন এর এক বচনে, সিঙ্গুলার নাউনে হলো, শব্দটির এক বচন হলো খুলুকুন। এই খুলুকুন শব্দ থেকে আখলাক বহুবচন হয়েছে। এর অনেকগুলো অর্থ রয়েছে, আবিধানিক অর্থ। তার মধ্যে প্রাণীদানযোগ্য যে বিষয়গুলো, সেটা হলো স্বভাব, চরিত্র ইত্যাদি। মানুষের যে স্বভাব, চরিত্র, এটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। এই ভালো খারাপ সব চরিত্রকে মূলত আখলাক বলা হয়। তাহলে আখলাকের প্রকারভেদ, আমরা এখন এই যে ভালো খারাপের দিক চিন্তা করে আমরা দেখব যে আখলাকের কয়টা ভাগে ভাগ করা যায়, আখলাককে কয়টা প্রকারে ভাগ করা হয়েছে। আমরা সবাই জানি আখলাকের প্রকারভেদ হিসেবে আখলাককে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। আখলাককে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। তাহলে এই দুইটা ভাগ কি কি, দুইটা প্রকার কি কি, আমরা একটু দেখি। প্রথম প্রকার হলো
আখলাকে হামিদা। তোমরা দেখতে পাচ্ছ ওখানে আছে। প্রথম প্রকারটি হলো আখলাকে হামিদা। তারপরে যে বিষয়টি দ্বিতীয় প্রকার, যেটি আমরা একটু দেখব, দ্বিতীয় প্রকারটা কি, সেটা হলো আখলাকে জামিমা। আখলাকে জামিমা আমরা পরবর্তী আলোচনায় আমরা স্টেপ বাই স্টেপ যাব যে আখলাকে হামিদা কাকে বলা হয়, আখলাকে জামিমা কাকে বলা হয়, আমরা এগুলো পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা জানলাম যে আখলাকের পরিচয়, আখলাক এর অর্থ, তারপর আখলাকের প্রকারভেদ, এই দুইটা বিষয় আমরা জানলাম। মানব চরিত্রের যে সকল স্বভাব, যে সকল আচার আচরণের বহিঃপ্রকাশকেই বলা হয় আখলাক, এটা আমরা জানলাম। এরপর আমরা একটু দেখি যে বিষয়টা আমরা দেখব, আখলাকে হামিদার বিস্তারিত পরিচয়। তাহলে আখলাক শব্দের অর্থ আমরা জেনেছিলাম যে চরিত্র, স্বভাব, আর হামিদা অর্থ প্রশংসনীয়। তোমরা সবাই জানো আমরা নামাজে, সলাতে যে সূরাটি সবচেয়ে বেশি তেলাওয়াত করি, এবং কোরআন শরীফের সর্বপ্রথম সূরা যেটা সূরাতুল ফাতিহা, এর প্রথম শব্দটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলহামদু মানে হলো আল্লাহ তাআলার প্রশংসা। এই যে এই হামদুন থেকে মূলত হামিদা শব্দটি এসেছে। তাহলে হামিদা অর্থ হলো প্রশংসনীয়। তাহলে আখলাক, আখলাকে হামিদা এর শাব্দিক অর্থ হলো প্রশংসনীয় আচরণ। ইসলামী পরিভাষায় যেসব স্বভাব বা চরিত্র সমাজের প্রশংসনীয় ও সমাদৃত, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রিয়, সেসব স্বভাবকে আখলাকে হামিদা বলা হয়। এক কথায় মানব চরিত্রের সুন্দর, নির্মল ও মার্জিত গুণাবলীকে আখলাকে হামিদা বলা হয়। আবার আখলাকে হামিদাকে আখলাকে হাসানা বা হুসনুল খুলুকও বলা হয়ে থাকে। তাহলে আখলাকে হামিদার অপর নাম হলো আখলাকে হাসানা বা হুসনুল খুলুক। তাহলে এই বিষয়গুলো আমরা জানলাম। যেমন কিছু এক্সাম্পল যদি আমি তোমাদেরকে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে যেমন সততা, সত্যবাদিতা, ওয়াদা পালন, মানব সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, দয়া, ক্ষমা ইত্যাদি। এছাড়া আরো অনেকগুলো কাজ রয়েছে। মোট কথা, আমাদের মানব সমাজে যতগুলো ভালো কাজ রয়েছে, আমরা যে সকল ভালো কাজগুলো করে থাকি, সবগুলো কাজই হলো আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। তাহলে আমরা জানলাম আখলাকে হামিদার পরিচয়, আমরা জানতে পারলাম আখলাকে হামিদার কিছু উদাহরণ আমরা জানতে পারলাম, আখলাকের হামিদার অপর নাম, আরো কি কি নামে এটাকে বিশেষায়িত করা যায়, আমরা সেই বিষয়গুলো আমরা জানতে পারলাম। এখন আমরা দেখব আখলাকে হামিদার গুরুত্ব। এই আখলাকে হামিদা সম্পর্কে কোরআন হাদিসে কি রয়েছে, এর গুরুত্বই বা কি, কেন আমরা আখলাকে হামিদাকে লালন করব। আখলাকে হামিদা মানবীয় মৌলিক গুণ ও জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এর দ্বারাই মানুষ পূর্ণ মাত্রায় মনুষ্যত্বের স্তরে উপনীত হয়। মানবিকতা ও নৈতিকতার আদর্শ আখলাকে হামিদার মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে। মানুষের ইহ ও পরকালীন সুখ, শান্তি উত্তম আখলাকের উপর নির্ভরশীল। সৎ চরিত্রবান ব্যক্তি যেমন সমাজের চোখে ভালো, তেমনি মহান আল্লাহর নিকটেও প্রিয়। আমরা সবাই জানি ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে যে when man is lost, nothing is lost, health is lost, something is lost, but character is lost, everything is lost. এই যে প্রবাদ বাক্য, এটা থেকে আমরা কি জানতে পারি, যে আমাদের যদি চরিত্র ধ্বংস হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের সব কিছু হারিয়ে যায়। এই প্রবাদ থেকে আমরা এটাই জানতে পারি। তাহলে এই যে আখলাক, এই যে চরিত্র সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, মহান আল্লাহ তাআলা কি বলেছেন, আমরা এই বিষয়গুলো দেখব। আমরা সর্বপ্রথমেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমরা নিয়ে আসছি। দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। তিনি বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আহসানুহুম খুলকান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট সেই লোকই অধিক প্রিয় চরিত্রের বিচারে যিনি উত্তম। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রের বিচারে যিনি উত্তম, তাকেই সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নিকট প্রিয় বলে ঘোষণা করেছেন। তারপর তিনি আরো বলেছেন আরেকটা হাদিসে, আল বিররু হুসনুল খুলুক, যে
সুন্দর চরিত্রই হলো পুণ্য বা ইবাদত। যে ভালো কাজ এটা হলো এক নম্বর সুন্দর চরিত্র। তারপর তিনি আরেকটা হাদিসে তিনি বলেছেন, খিয়ারুকুম আহসানুকুম আখলান, তোমাদের মধ্যে উত্তম ওই সকল ব্যক্তি তোমাদের মধ্যে চরিত্রের বিচারে সুন্দরতম। যার চরিত্র সবচাইতে বেশি সুন্দর তিনিই হলেন তোমাদের মধ্যে সবচাইতে বেশি উত্তম ব্যক্তি। আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা এই কয়েকটি বিষয় জানতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম যে চরিত্রের, উত্তম চরিত্রের অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী, যার চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সব ধরনের সদ্গুণ তার চরিত্রের মাঝে লক্ষ্য করা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, নিশ্চয়ই আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। তোমরা দেখতে পাচ্ছ এখানে পবিত্র কোরআন শরীফের সূরা আল কালামের 4 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ঘোষণা দিচ্ছেন যে আপনি হলেন সবচাইতে মহান সুন্দর চরিত্রের ধারক। তাহলে আমরা যদি সুন্দর চরিত্র আমরা কার থেকে পাবো? আমরা কি একজন সাধারণ ব্যক্তি থেকে আমরা সুন্দর চরিত্র আশা করতে পারি? সুন্দর চরিত্রের নমুনা মডেল আমরা আশা করতে পারি? আমরা আমাদের মডেল, আমাদের সুন্দর চরিত্রের আদর্শ আমরা কার থেকে নেব? নিশ্চয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে আমাদেরকে অনুসরণ করতে হবে যে সুন্দর চরিত্র কোন জিনিসগুলো। তাহলে আমরা আজকে এই আখলাকে হামিদা সুন্দর চরিত্রের গুরুত্ব আমরা কিছু আমরা জানতে পারলাম কিছু বিষয়ে। আমরা পরবর্তীতে আমরা যাচ্ছি তোমাদেরকে এই যে বিষয়গুলো আমরা জানলাম এর উপর ডিপেন্ড করে তোমাদেরকে একটা একক কাজ দিব। তোমরা যারা আমার এই ক্লাসটি দেখছো তোমরা পারলে এই ক্লাসটি এখনই পজ করে তোমরা এই একক কাজগুলো করে নিতে পারো, অথবা পরবর্তীতে করে হলেও আমার আজকের যে এই ক্লাসের ভিডিও ডেসক্রিপশনে একটি লিংক দেওয়া আছে গুগল ফর্মে, সেখানে গিয়ে তোমরা এই একক কাজটি সেখানে সাবমিট করতে পারো। প্রথমে তোমরা খাতায় লিখবে, খাতায় লিখে মোবাইলের মাধ্যমে ছবি তুলে সেটা তোমরা সেখানে অ্যাটাচ করে দিবে। পরবর্তীতে আমরা সেটা তাৎক্ষণিকভাবে আমরা পেয়ে যাব এবং সেখানে আমরা তোমাদের মূল্যায়ন করতে পারবো। তাহলে একক কাজটি কি আমরা একটু দেখে নেই। একক কাজটি তোমরা খাতায় লিখে ফেলো। আখলাকে হামিদা এর গুরুত্ব পাঠ করো। তাহলে আখলাকে হামিদা এর গুরুত্ব পাঠ করে তোমরা এটাকে খাতায় লিখতে হবে। সময় পাবে 3 মিনিট। আমি তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বারগুলো দেখতে পাচ্ছ, এখানে যে পৃষ্ঠা নাম্বারগুলো আমি দিয়ে দিয়েছি সেখানে কিছু হাইলাইটস করছে। এই বিষয়গুলো তোমরা পড়ে আখলাকে হামিদার গুরুত্বগুলো তোমরা সেখান থেকে লিখে দিবে। সময় পাবে 3 মিনিট। তাহলে আশা করি তোমরা কাজ শুরু করে দিয়েছো। তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা কিছু মূল্যায়ন নিব। এখন আমরা দেখব আমরা যে পাঠ এতক্ষণ পর্যন্ত আমরা কমপ্লিট করলাম, আমরা কিছু মূল্যায়ন করব যে কোন কোন বিষয়গুলো আমরা এখান থেকে কতটুকু ধারণা আমরা পেলাম, আমি তাৎক্ষণিকভাবে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। তোমরা দেখো যে খাতায় লিখে ফেলে এগুলো। আখলাক শব্দের অর্থ কি এটা আমরা জানি, তোমরাও জানো সেটা। আখলাক শব্দের অর্থ কি? স্বভাব, চরিত্র। তারপরে হচ্ছে হামিদা শব্দের অর্থ কি সেটা আমরা বলেছি। হামিদা শব্দের অর্থ হলো প্রশংসা। তাহলে আখলাক শব্দের একবচন কি? আমরা আগেই বলেছিলাম যে আখলাক শব্দটি খুলুকুন শব্দ থেকে এসেছে। তাহলে আখলাক শব্দটি হলো বহুবচন, তাহলে একবচন কি? খুলুকুন। আমি উত্তরগুলো বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তারপর চতুর্থ নম্বর প্রশ্নটি, আখলাক কত প্রকার? আমরা তো জানি আখলাক কত প্রকার, অনলি 2 প্রকার। তাহলে তোমরা ঝটপট এগুলো খাতায় লিখে এগুলো এই যে আমার গুগল ফর্মের যে প্রশ্ন আছে সেখানে তোমরা সাবমিট করে দিতে পারো। আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিব। এই বাড়ির কাজগুলো একটা মাত্র বাড়ির কাজ দিব। এই বাড়ির কাজটা তোমরা করে এটা গুগল ফর্মের যে ভিডিও ডেসক্রিপশনে যেটা আছে গুগল ফর্মের ওখানে ক্লিক করে সর্বশেষ প্রশ্ন যেটা ওখানে তোমরা বাড়ির কাজটা মোবাইলে ছবি তুলে খাতায় লিখবে, মোবাইলের মাধ্যমে ছবি তুলবে, তারপর সেটা ওই গুগল ফর্মে ক্লাসে তোমরা সাবমিট করে দিবে। তাৎক্ষণিকভাবে আমরা এটা পেয়ে যাব এবং মূল্যায়ন করে তোমাদেরকে আমরা নাম্বার দেব। বার্ষিক পরীক্ষায় এই ক্লাসের তোমাদের মূল্যায়ন পরীক্ষার উপর বাড়ির কাজের উপর নির্ভর করে তোমাদেরকে
পরবর্তীতে রেজাল্ট প্রদান করা হবে। এই জন্য আশা করি তোমরা কেউ মিস করবে না, সবাই এই বাড়ির কাজগুলো কন্টিনিউ করবে এবং আমি যেগুলো দিচ্ছি সেগুলো দেখবে। তাহলে বাড়ির কাজটা কি একটু দেখে নাও। বাড়ির কাজটি হলো, দেখতে পাচ্ছ তোমরা এখানে, আখলাকে হামিদা সমাজে কেন প্রয়োজন সে সম্পর্কে 10টি বাক্য তৈরি করবে, বেশি না, ছোট্ট একটা কাজ দিয়েছে তোমাদেরকে। আখলাকে হামিদা আমাদের সমাজে কেন প্রয়োজন, কেন আমাদের সমাজে আখলাকে হামিদা লালন করতে হবে, এই সম্পর্কে অনলি 10টা বাক্য তোমরা খাতায় লিখবে, খাতায় লিখে ছবি তুলে পাঠিয়ে দিবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আখলাকে হামিদা আর যে বিষয়গুলো জানলাম, পরবর্তীতে আমরা আমাদের মানব সমাজে কোন কোন আখলাকগুলো, আখলাকে হামিদা কোন কোন বিষয়গুলো দরকার, আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আলোচনা করব। এই 4র্থ অধ্যায়ে প্রত্যেকটা পার্ট আমি পরবর্তীতে তোমাদেরকে, যখন আমার ক্লাস হবে সেই ক্লাসগুলো তোমরা দেখবে, ওই ক্লাসে আমরা এগুলো স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। আমরা আশা করি অনেক কিছু শিখতে পারবো। সর্বোপরি যে কথাটা আমি বলতে চাই সেটি হলো, এই আখলাকে হামিদা আমাদের সমাজে এখন সবচাইতে বলতে গেলে এটা গরিবী হালতে আছে। আমাদের সবাই তো আমাদের কিছু না কিছু চরিত্র খারাপ, ভালো দিক মন্দ দিক আছে, কিন্তু সবচেয়ে বেশি হলো খারাপ দিকটাই বেশি। আমাদের ভালো দিকগুলো আমরা মনে হচ্ছে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের সমাজে, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে আমাদের আখলাকে হামিদার বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হচ্ছে না। সততা, দয়া, এগুলো মনে হচ্ছে যে উঠে গিয়েছে। এখন আমাদেরকে কিভাবে আখলাকে হামিদায় অন্তর্ভুক্ত হয়ে আমাদের নিজেদেরকে একজন ভালো মানুষ হিসেবে গঠন করতে হবে, মহান আল্লাহ তাআলার নিকট যাতে আমরা প্রিয় হতে পারি, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে প্রিয় বান্দা হিসেবে কবুল করেন, এই জন্য অবশ্যই আমাদেরকে আখলাকে হামিদা ধারক ও বাহক হতে হবে। আমাদের চারিত্রিক জীবনে আখলাকে হামিদাকে ফুটিয়ে তুলতে হবে। আমাদেরকে ইবাদতে মশগুল হতে হবে। এই করোনাকালীন এই সময়ে, এই মহা বিপদের সময়ে আমাদেরকে মহান আল্লাহ তাআলার একদম প্রিয় বান্দা হিসেবে পরিণত হওয়ার জন্য ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতে হবে। আমাদেরকে ভিন্ন কাজে, আমাদেরকে অন্যায় কোনো কাজে আমাদের সময়কে অপচয় করানো যাবে না। আমাদের সময়কে জ্ঞান অর্জন এবং ইবাদতে কাটিয়ে দিতে হবে। আমরা যারা, তোমরা যারা এই বয়সে এখন আছো, আমরা সবাই জানি এই বয়স, এই যে বয়সটি কৈশোরের বয়স, এই যুবকের যৌবনের প্রারম্ভের বয়সটি খুবই গুরুত্বপূর্ণ। মৃত্যুর পরে মহান আল্লাহ তাআলা এই যৌবনের এই সময়টার উপরেই কিন্তু প্রশ্ন করবেন। মৃত্যুর পরে আল্লাহ পাক যে অনেকগুলো প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে, তার ভিতরে একটা প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনকালটি কিভাবে কাটিয়েছো। তাহলে সম্মানিত স্নেহের ছাত্ররা, আমরা এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের সময় কিভাবে কাটছে। আমি কি জ্ঞান অর্জনের মাধ্যমে কাটাচ্ছি, আমি কি আল্লাহ তাআলার ইবাদতে কাটাচ্ছি, নাকি আমি কোন খারাপ বেহুদা কাজে কাটাচ্ছি, এই বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। আমরা জানি এই যে আজকে তোমরা মোবাইলে ক্লাস দেখছো, ইন্টারনেটের মাধ্যমে ক্লাস তোমরা দেখতে পাচ্ছ, একসময় এটাকে আমরা নিরুৎসাহিত করতাম, কিন্তু এখন পরিস্থিতির কারণে আমাদেরকে এই তথ্য প্রযুক্তির এই বিষয়গুলিকে ব্যবহার করতে হচ্ছে। কিন্তু আমরা এই প্রযুক্তিকে ব্যবহার করব, এখান থেকে আমরা ভালো কিছু অর্জন করব, এখান থেকে আমরা জ্ঞান অর্জন করব, নিজেদেরকে সৎ মানুষ হিসেবে আমরা পরিগঠন করার চেষ্টা করব। সর্বশেষ, করোনাকালীন এই সময়ে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। জনসমাগম তোমরা এখন থেকে এড়িয়ে চলতে হবে। বাসায় অবস্থান করবে এবং বাসায় লেখাপড়া চালিয়ে যাবে। নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য, পারিবারিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। সর্বোপরি আমি তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ক্লাসে আরেকটি টপিক নিয়ে। আশা করি তোমরা সেই ক্লাসে উপস্থিত থাকবে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।